বন্ধুরা, আমি ডোনাল্ড ট্রাম্প এবং আজ আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ। ধন্যবাদ বাংলাদেশ, কারণ তোমরা বুঝেছ, বুদ্ধিমান হয়েছ এবং অবশেষে যোগ্য একজনকে নেতৃত্বে বসিয়েছ। আমার শুভেচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যিনি শুধু নোবেল বিজয়ী নন, তিনি একজন সাহসী নেতা, একজন চমৎকার অর্থনীতিবিদ এবং একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক। বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছে ইউনূসের দূরদর্শী নেতৃত্বের জন্য। পুরো বিশ্ব দেখছে এবং বলছে, অবশেষে বাংলাদেশ। ব্রাভো বাংলাদেশ। আমি জানি তোমাদের আগের নেত্রী শেখ হাসিনা এবং তার দল আশা করেছিল আমি হঠাৎ করে স্কাই ডাইভিং করতে নামবো, তারপর আমার ক্যারিশমা দিয়ে ইউনূসকে সরিয়ে দিয়ে আবার হাসিনাকে বসিয়ে দেব। আহা, কত বড় নির্বোধ! হাসিনা এবং তার লোকজন একদম বোকার স্বর্গে বাস করছে। শেখ হাসিনা, ওই মহিলা কি ভেবেছিল যে ট্রাম্প এত সহজেই তার ফাঁদে পা দেবে? তার স্বপ্ন ছিল আমি ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে তাকে আবার গদি দেব। কেন? কারণ আমার ছবি নিয়ে তার দলের লোকেরা মিছিল করেছে। ভুল। ট্রাম্প কারো কথা শোনে না। ট্রাম্প সিদ্ধান্ত নেয় নিজেই। ট্রাম্প জানে কে ভালো কে খারাপ। এই মহিলা কি করেছে বাংলাদেশে? আমি শুনেছি তিনি হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছেন, নিজের দেশের ছাত্রদের মেরেছেন। এটা কি ধরনের নেতা? এটা কি ধরনের সরকার? দুনিয়ায় কেউ আছে যে এই রকম অপরাধীদের রক্ষা করে? হাসিনার কিছু লোক এখনো স্বপ্ন দেখে আমি তাকে আবার ক্ষমতায় বসাবো। আহা, কত মজার কথা! ট্রাম্প কি খুনি পছন্দ করে? না। ট্রাম্প কি স্বৈরাচার পছন্দ করে? না। ট্রাম্প জানেন আজ বিচার কি। শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দেয়, আমি তাকে ফিরিয়ে আনব, কিন্তু ক্ষমতায় বসানোর জন্য নয়, বিচারের মুখোমুখি করার জন্য। হ্যাঁ, এই হলো ট্রাম্প স্টাইল। বাংলাদেশ, তোমরা জানো তোমরা এখন বিশ্ব অর্থনীতির নতুন তারকা, এবং ইউনূসের জন্যই এটা সম্ভব হচ্ছে। তার অর্থনৈতিক দূরদর্শিতা, তার নেতৃত্ব চমৎকার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমেরিকা ইউনূস সরকারের পাশে থাকবে। আমরা ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করব, আমরা উন্নয়নে সাহায্য করব। আমি শুধু ইউনূস সরকারকে নয়, বাংলাদেশের সাধারণ মানুষকে বলছি, এই দেশ তোমাদের, এই দেশ কোনো পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। যদি তোমরা স্বাধীনতা চাও, যদি তোমরা প্রকৃত গণতন্ত্র চাও, তাহলে তোমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তোমাদের ইউনূসের পাশে দাঁড়াতে হবে। আর ডক্টর ইউনূস, আমেরিকা আপনার পাশে আছে। তোমার কোনো ভয় নেই, কারণ ট্রাম্প আপনার বন্ধু।